Welcome, dear learners, to my channel Friendly Educare Online once again. আজকে আবারও একটা ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তোমরা আগের ক্লাসে প্রোনাউন সম্পর্কে আলোচনা দেখেছো। আজকে আমি এই প্রোনাউন নিয়েই পার্ট 2 নম্বর ক্লাস করতে চলেছি। আগের ক্লাসে আমি প্রোনাউন কি এবং প্রোনাউনের 8টি ভাগ এবং সেই 8টি ভাগের মধ্যে 2টি ভাগ অর্থাৎ পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তোমাদের বলেছিলাম যে পরবর্তী ক্লাসে বাকি 6টি ভাগ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। আজকে আমি প্রোনাউনের সেই বাকি 6টি ভাগ নিয়ে আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক আজকের ক্লাস। তবে তার আগে অবশ্যই তোমাদের কাছে আবেদন রইল, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে আর খেয়াল করে নোট ডাউন করবে, ঠিক আছে? চলো শুরু করি আজকের ক্লাস। দেখো 2 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। 3 নম্বরে কি ছিল? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেকশন, প্রতিফলন। প্রতিফলন থেকে এই শব্দটি এসেছে। যে প্রোনাউনের দ্বারা কর্তার উপর জোর দেওয়া, অর্থাৎ সেই কর্তারই প্রতিফলন বোঝায়, তাকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। এর আরেক নাম এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাসিস, এই যে জোর দেওয়া থেকে বোঝাচ্ছে, সেই জন্য এটাকে এমফ্যাটিক প্রোনাউনও বলা হয়। যেমন দেখো, মাই সেলফ, হিমসেলফ, এই যে সেলফ যুক্ত প্রোনাউনগুলোই এমফ্যাটিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার প্লুরালে হলে দেখো দেমসেলভস, সেরকম ইয়োর সেলফ, ইয়োর সেলভস, এইরকম হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। এবার আসি নাম্বার 4। নাম্বার 4-এ আমি দিয়েছিলাম, দেখবে, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, এই ইন্টারোগেটিভ প্রোনাউন কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে ইন্টারোগেশন, প্রশ্ন। প্রশ্ন থেকে শব্দটি এসেছে। তাহলে যে প্রোনাউনের সাহায্যে প্রশ্ন করা বোঝায় তাকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। একে আবার রিলেটিভ প্রোনাউনও কেউ কেউ বলে, কারণ এই প্রোনাউনগুলোর দ্বারাই রিলেশন বা সম্পর্ককেও বোঝানো হয়, সেজন্য একে রিলেটিভ প্রোনাউনও বলা হয়। যেমন দেখো, হু, হুইচ, হোয়াট, এগুলোর সাহায্যেই তো আমরা প্রশ্ন করি, সেই জন্যই এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা যাচ্ছে তো? এবার আসি নাম্বার 5। নাম্বার 5-এ দেখো ডেফিনাইট প্রোনাউন। ডেফিনাইট, ডেফিনাইট মানে নির্দিষ্ট। যে প্রোনাউনের দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় তাকেই ডেফিনাইট প্রোনাউন বলা হয়। যেমন দেখো, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো ডেফিনাইট প্রোনাউন। কেন? যখন বলি দেখো, দিস, দিস পেন, দিস চক, দিস বোর্ড, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, সেই জন্য সেগুলো ডেফিনাইট প্রোনাউন। এরপরে আরও 3টে প্রোনাউন আছে, তবে তার মাঝখানে তোমাদের অবশ্যই খেয়াল রেখো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো যদি লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নাম্বার 6, ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট, ডেফিনাইট মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছিল, ইনডেফিনাইট মানে যেখানে নির্দিষ্ট করে বোঝায় না। যে প্রোনাউনের দ্বারা নির্দিষ্ট করে বোঝায় না তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলা হয়। যেমন দেখো, ওয়ান, সাম, এই যে ওয়ান, ওয়ান মানে ওয়ান বয়, ওয়ান ম্যান, তাহলে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে কাউকে? বোঝাচ্ছে না। আবার ধরো সাম বয়, সাম গার্ল, যদি বোঝায় তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সেই জন্য
এগুলোকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। এবার আসি নাম্বার 7। নাম্বার 7-এ ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউশন মানে বিতরণ। এই বিতরণ থেকে কথাটা শব্দটা এসেছে। দেখো, যে প্রোনাউনের সাহায্যে বা দ্বারা ভাগ বা বিতরণ বোঝায় তাকেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। যেমন ইচ, আইদার, আমরা সব বলি না, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ, এইরকম। এইগুলোর সাহায্যে ভাগ বা বিতরণ বোঝায়, সেজন্য এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আসি নাম্বার 8, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, খেয়াল রাখবে, যে প্রোনাউনের দ্বারা একে অপরের মধ্যে সম্পর্ক বোঝায়, একে অপরের সঙ্গে সম্পর্ক, রিলেশন বোঝায়, সেগুলোকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন উদাহরণগুলো শুনে থাকবে তোমরা, ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, এগুলো আমরা বিভিন্ন বাক্যে ব্যবহার করি, এগুলো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আজকে আমরা ডিটেলসে প্রোনাউনের 8টা ভাগ সম্পর্কে দেখলাম। 2টো ভাগ আমরা আগের ক্লাসে করে দিয়েছিলাম, 6টা ভাগ ডিউ ছিল। সেই 6টা ভাগ আমরা আজকে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমাদের ব্যাপারটা স্পষ্ট হয়েছে, ভালো লেগেছে নিশ্চয়ই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতো টাটা।